হার্ট বা হৃৎপিণ্ড আমাদের দেহে অনবরত কাজ করে চলেছে। সে কোনোদিন কোনো বিশ্রাম নেয় না। কিন্তু এই হার্টেরও কাজ করতে করতে ক্লান্তি আসে এবং সে একসময় অসুস্থ হয়ে যায়। অ্যাকচুয়ালি হার্টেরও কাজ করার জন্য প্রচুর পরিমাণে খাদ্যের প্রয়োজন হয়, যে খাদ্যগুলো রক্তের মাধ্যমে তার আর্টারি এবং ভেনের মাধ্যমে সরবরাহ হয়। তো কন্টিনিউ কাজ করতে করতে হার্টের এই আর্টারি এবং ভেনগুলা অ্যাফেক্টেড হয়ে যায়। তো এই হার্টের কি রোগ হয়েছে সেটা জানার জন্য বিভিন্ন ধরনের পরীক্ষা আছে। এই পরীক্ষাগুলোর মধ্যে অন্যতম বা গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো টিএমটি বা ট্রেডমিল টেস্ট। তো আজ আমরা কথা বলবো এই টিএমটি টেস্টটা কি, টিএমটি টেস্টটা কিভাবে করা হয়, কোথায় করলে আপনার বেটার রেজাল্ট আসবে এবং কোন কোন কন্ডিশনে আপনি এই টেস্টটা করতে গেলে আপনার পারফেক্ট রেজাল্ট আসবে এবং আপনার টাকাটা অপচয় হবে না, এবং কেন আপনার এই টেস্টটা করা দরকার, এবং কোন কোন ক্ষেত্রে এই টেস্টের রিপোর্টটা ভুল আসে, এবং এই টেস্টের গুরুত্ব কতটা, এবং কখন কিভাবে গেলে আপনার এই টেস্টটা ভালো হবে, এবং এই টেস্টটা করতে কত টাকা খরচা হয়, এসব বিষয় নিয়েই আজ আমরা আলোচনা করব। টিএমটি বা যেটাকে বলা হয় ট্রেডমিল টেস্ট, এটা এমন একটা টেস্ট, কার্ডিয়াক ট্রেস টেস্ট বলা হয় এটাকে। কার্ডিয়াক ট্রেস টেস্ট মানে এই টেস্টটা আপনার হার্টটার ট্রেস কতটা সহ্য করতে পারছে সেই টেস্টটাই এই টেস্টের মাধ্যমে দেখা হয়। তো এই টেস্টটা কিভাবে করা হয়, অ্যাকচুয়ালি ট্রেডমিল টেস্টের টিএমটি বা ট্রেডমিল টেস্ট নাম শুনেই আপনি বুঝতে পারছেন যেটা আপনার ট্রেডমিল থাকবে। এই মেশিনটাকে বলা হয় ট্রেডমিল। এটা অনেকে সকালবেলা এক্সারসাইজ করার জন্যও ইউজ করে থাকে, মানে এটার মধ্যে আপনি দৌড়ালে আপনার এক্সারসাইজটা হবে। তো এই মেশিনের মধ্যে আপনাকে দৌড়াতে বলা হয়, আর একটা ইসিজি মেশিন এখানে লাগানো থাকে, সেইখানে আপনার চেস্টের মানে হার্টের ইসিজি গ্রাফটা দেখা হয়। এই হলো ট্রেডমিল টেস্ট বা টিএমটি টেস্ট। এই টেস্টটা করার সময় আপনাকে এ ধরনের ইসিজি লিড আপনার এই বুকে লাগিয়ে দেওয়া হবে। এখানে প্রচুর পরিমাণে আঠা থাকে, এই আঠার সাহায্যে আপনার এই বুকে এই লিডগুলা লাগিয়ে দেওয়া হবে। এটা ইসিজি লিড বলা হয়, এখানে লাগিয়ে দেওয়া হবে। তো এই লিডগুলা লাগানোর জন্য যারা পুরুষ মানুষ আছেন, যাদের বুকে লোম আছে, তারা অবশ্যই বুকের লোমগুলাকে পরিষ্কার করে আসবেন। নাহলে এই যেখানে আঠা আছে সেই আঠার সাহায্যে আপনার বুকে এটা আটকানো যাবে না। সেক্ষেত্রে লেডগুলা লুজ হয়ে থাকবে এবং আপনার ইসিজি গ্রাফটা ঠিকঠাক আসবে না, এবং মানে আপনার রিপোর্টটা হবে না আর কি। তখন আমরা কথা বলছি এই টেস্টটা কেন করা হয়, ট্রেডমিল টেস্টটা কেন করা হয়। অ্যাকচুয়ালি এটা আপনার যে আমাদের যে হার্ট আছে সেই হার্টের মধ্যে যে আর্টারিগুলো আছে, এখানে দেখতে পাচ্ছেন আর্টারিগুলা, এখানে এই আর্টারিগুলার মধ্যে ব্লক আছে কিনা সেটা দেখার জন্যই করা হয় মূলত। তাছাড়া আপনার কোনো হার্ট অ্যাটাক আছে কিনা বা হার্ট অ্যাটাক হতে পারে কিনা সেটাও এটার মাধ্যমে জানা যায়, টেস্টের মাধ্যমে জানা যায়। তো এই পেশেন্টে এই টেস্টটা কোন কোন সিমটম থাকলে এই টেস্টটা করতে দেয়। দেখুন, যদি আপনার বুকে ব্যথা থাকে, অ্যানজেনিয়া কথাটার অর্থ হলো বুকে ব্যথা, মানে বিভিন্ন কারণে আপনার বুকে ব্যথা হতে পারে, তবে হার্টের কারণেই বুকে ব্যথা হচ্ছে কিনা বা আপনার করোনারি আর্টারিতে কোনো প্রবলেম আছে কিনা সেটা দেখার জন্যই এই টেস্টটা করা হয়। যদি আপনার হার্ট অ্যাটাক হয়ে থাকে কিছুদিন আগে, মানে অনেকদিন আগে ধরেন আপনার হার্ট অ্যাটাক হলো, তারপরে আপনার হার্টের কি কন্ডিশনটা আছে সেটা জানার জন্য এই টেস্টটা করা হয়। যদি আপনার অ্যানজিওপ্লাস্টি বা বাইপাস সার্জারি করার প্রয়োজন হয় হার্টের, সেক্ষেত্রে তার পূর্বেও আপনার এই টিএমটি টেস্টটা করে নেওয়া হয়। হ্যাঁ, যদি আপনার অ্যাঞ্জিনিয়া থাকে বা বুকে ব্যথা থাকে সেক্ষেত্রে অনেক সময় চেস্ট এক্স-রে করতে দেয় আপনাকে। তবে চেস্ট এক্স-রে করলে কিন্তু আপনার এই রোগটা ধরা পড়বে না। সেক্ষেত্রে টিএমটি করতে হয়। এখন এই টেস্টটা করার আগে আপনি কি প্রিকশন নেবেন, মানে আপনাকে কিভাবে এই টেস্টটা করতে যেতে হবে যাতে আপনার এই টিএমটি টেস্টটা একদম পারফেক্ট রেজাল্ট দেয়, সেটা আমি বলছি। যদি আপনার বিপির ওষুধ খান বা ব্লাড প্রেশারের যদি কোনো ধরনের মেডিসিন নিন, তাহলে কিছু টেস্টের সময় মানে কিছু ক্ষেত্রে টেস্ট করার সময় আপনার বিপি মেডিসিনগুলো বন্ধ রাখতে হয়। সেটা অবশ্যই আপনি ডক্টরের সাথে আলোচনা করে নেবেন। মানে কফি এটা খাবেন না। তারপরে কোনো ধরনের এনার্জি ড্রিঙ্ক যেটা মার্কেট পাওয়া যায়, 7 আপ, কোকা কোলা, এই ধরনের এনার্জি ড্রিঙ্ক আপনি খাবেন না। মোটামুটি একদিন আগে থেকেই খাওয়া বন্ধ করে দিবেন। যদি আপনার ডায়াবেটিক্স থেকে থাকে, সেই ডায়াবেটিক্সটা নরমাল আছে কিনা সেই রিপোর্ট অবশ্যই জানিয়ে নেবেন বা দেখে নেবেন। তারপরে এই টেস্টটা করার সময় আপনি কিছুদিন হাঁটার অভ্যাস করবেন, মানে অল্প অল্প করে হেঁটে এই টেস্টটা করার জন্য আপনি নিজেকে প্রিপারেশন নিয়ে থাকবেন। তাছাড়া হঠাৎ করে আপনাকে দৌড়াতে বলবে, হাঁটতে বলবে, সেক্ষেত্রে আপনার প্রবলেম হতে পারে। যদি আপনার অ্যাস্থমা থেকে থাকে বা আপনি যদি কোনো ধরনের ইনহেলার নিন যেটা আপনার মুখে চেপে স্প্রে করে যেটা নিতে হয়, সেটা ধরনের যদি কোনো মেডিসিন আপনি নিন, সেটা সঙ্গে করে আপনি নিয়ে যাবেন।
তারপরে কোশ্চিন হলো, অনেকেরই প্রথম এবং ফার্স্ট কোশ্চিন থাকে এটাই, যে কোনো টেস্ট করার আগে, যেই টেস্টটা করার আগে আমি খেতে পারবো কিনা, কিভাবে আসতে হবে, খালি পেটে না খেয়ে দিয়ে আসতে পারবো। এই টেস্টটা করার আগে আগের দিন আপনি খেতে পারবেন, কিন্তু যখন এই টেস্টটা করবেন তার 2 ঘন্টা আগে আপনি কিছু খাবেন না। 2 ঘন্টা আগে আপনি কিছু খাবেন না। যদি খুব প্রয়োজন হয় তাহলে হালকা ওয়াটার খেতে পারেন, তার আগে আপনি কিছুই খাবেন না, খালি পেটেই থাকবেন। এই টেস্টটা করতে কত সময় লাগে? এই টেস্টটা করতে দেখুন, মেইনলি আপনাকে যখন এই মেশিনে তোলা হবে তখন 10 থেকে 15 মিনিট আপনার সময় লাগবে, কিন্তু টোটাল প্রসিডিউরটা করতে আধা ঘন্টার মতো সময় লাগবে। এই সময়টা আপনি সঙ্গে করে নিয়ে যাবেন সঙ্গে করে, এবং একজন অবশ্যই বাড়ির লোক বা গার্জিয়ানকে নিয়ে যাবেন, একা একা যাবেন না। হ্যাঁ, এই ট্রেডমিল টেস্টটা এখন কি করে করা হয় চলুন সেটা আগে জেনে নিই। ট্রেডমিল টেস্ট আপনাকে এই মেশিনের উপর চড়িয়ে দিল, তারপরে আপনাকে ওরা বলবে আপনি হাঁটুন। এখানে ইসিজি মনিটর আছে, আপনি এটার মধ্যে হাঁটছেন, এটার মধ্যে একটা মনিটর থাকবে, তারা ধীরে ধীরে স্পিডটা বাড়িয়ে দিবে আর ধীরে ধীরে কমাবে। আপনি দেখবেন যে কতটা সময় আপনার, মানে ওদের যে কাঙ্ক্ষিত ইসিজি গ্রাফটা চাই, এখানে সেই গ্রাফটা আসলো কিনা সেটাই ওরা দেখবে। মানে আপনার মোটামুটি এটা 3 মিনিট পর পর স্পিড বাড়ানো কমানো হয়, সেই অনুযায়ী আপনাকে বলবে যে জোরে হাঁটুন কি ধীরে হাঁটুন, সেই অনুযায়ী আপনি ইনস্ট্রাকশন অনুযায়ী করবেন। তো এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য হলো, এই ট্রেডমিল টেস্টটা যারা মেনলি এটা বয়স্ক লোকেদেরই করা হয়, 40 অ্যাবাভ পেশেন্টেরই ট্রেডমিল টেস্টটা করা হয়। সেক্ষেত্রে আপনি বাড়ির যে লোক যাবেন তারা পেছনে অবশ্যই থাকবেন। অ্যাকচুয়ালি এটা যেহেতু রাউন্ড করছে, আপনি হয়তো স্পিডে চলছে মেশিনটা, তখন একটু স্লো হলেই আপনি পেছনের দিক দিয়ে পড়ে যেতে পারেন। সুতরাং এইখানে একজন ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে বলবেন, যেটা আপনার বাড়ির কোনো ব্যক্তি হতে পারে কিংবা ডায়াগনস্টিক সেন্টারের কোনো ব্যক্তি হতে পারে। সেক্ষেত্রে আপনার পড়ে যাওয়ার রিস্কটা থাকবে না। পজিটিভ রিপোর্ট মানে আপনার হার্টে কোনো প্রবলেম আছে, সেটা আপনার ডক্টর ট্রিটমেন্ট করতে হবে। আর নেগেটিভ রিপোর্ট মানে আপনার হার্ট মোটামুটি ভালো আছে, বুকে যে কারণে ব্যথা হচ্ছে সেটা অন্য কোনো রিজনে হতে পারে, অন্য কোনো কারণে হতে পারে। এই টেস্টটা করতে গেলে কোনো রিস্ক আছে? অবশ্যই রিস্ক আছে। এক তো আমি বলে দিলাম, ট্রেডমিল থেকে আপনি পড়ে যেতে পারেন, আপনি প্রচন্ড চোট পেতে পারেন। তাছাড়া যদি আপনার আগে থেকেই কোনো অ্যাস্থমা প্রবলেম হয় কিংবা আপনার শ্বাসকষ্ট হতে পারে, সেক্ষেত্রে আপনার শ্বাসকষ্ট হতে পারে, আপনার বুকে ব্যথা বেরিয়ে যেতে পারে, অ্যাঞ্জিনিয়া, আপনার বুকে ব্যথাটা বেড়ে যেতে পারে। এই সমস্ত কিছুই অ্যাকচুয়ালি মানে ডক্টরের সামনেই করা হয়। মেনলি ডক্টর থাকে না এইসব টেস্ট করতে, কিন্তু নিয়ম ডক্টরের সামনেই করা, কিংবা আপনার যে কোনো একটা হসপিটাল এটা করে, কোনো ডায়াগনস্টিক সেন্টার থেকে এই টেস্টটা করবেন না। যেখানে হসপিটাল আছে বা আইসিইউ ডিপার্টমেন্ট আছে, সেখান থেকেই এই টেস্টটা করবেন, যাতে আপনার কোনো প্রবলেম হলে সাথে সাথেই সেখানে ট্রিটমেন্টের ব্যবস্থা করা যায়। যদি আপনি কোনো ডায়াগনস্টিক সেন্টার থেকে করেন, সেখানে যদি হসপিটাল বা নার্সিং হোমের ফ্যাসিলিটি না থাকে কিংবা যদি দূরে থাকে, আপনার কোনো ধরনের কোনো কন্ডিশন, অপ্রীতিকর কন্ডিশন হলে সেক্ষেত্রে আপনার একটু প্রবলেম হতে হবে। সেসব এই টেস্টটা করার আগে অবশ্যই আপনি হসপিটাল ফ্যাসিলিটি আছে এমন কোনো ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গেই করবেন বা নার্সিং হোমে করবেন, যেখানে আইসিইউ ফ্যাসিলিটিটা আছে, তাহলে আপনার রিস্ক ফ্যাক্টরটা কমে যাবে। দেখুন, এই টেস্টটা করতেই পজিটিভ নেগেটিভ রিপোর্ট তো আসবেই, কিন্তু 100% কারেক্ট রিপোর্ট এটা আপনি পেতে পারেন না। কিছু কিছু ক্ষেত্রে এই টেস্টটা করলে ফলস রিপোর্টও আসে। মানে ধরেন আপনার হার্টে কোনো প্রবলেম নেই, তারপরেও কিছুটা পার্সেন্টেজ ব্লকেজ দেখিয়ে দিল, সেটা একটা প্রবলেম। তো আপনার এই টেস্টের সঙ্গে সঙ্গে আরও কিছু টেস্ট করা হয় এটাকে কোরিলেট করার জন্য, যে আপনার কিছু আছে কিনা। এরপরে করা হয় আপনার অ্যাঞ্জিওগ্রাফি, কার্ডিয়াক অ্যাঞ্জিওগ্রাফি করা হয়। যদি আপনার পজিটিভ আসে সেক্ষেত্রে দেখে নেওয়া হয় যে কতটা পজিটিভ। এই টেস্টটা কারা করতে পারবে না? এই টেস্টটা কারা করতে পারবে না? যাদের হার্ট অ্যাটাক হয়েছে 48 ঘন্টা আগে, তারা এই টেস্টটা করতে পারবে না। যাদের আনকন্ট্রোল বিপি, যাদের প্রচন্ড ব্লাড প্রেশার আছে 20/110 mm/Hg, তারা করতে পারবে না। যাদের প্রচন্ড বুকে ব্যথা, আনস্টেবল অ্যাঞ্জিনিয়া, তারা করতে পারবে না। যাদের হার্টে রিদমের প্রবলেম আছে, তারা করতে পারবে না। যাদের হার্টে বা আর্টারিতে স্টেনোসিস আছে, বা স্টেনোসিস মানে আর্টারি চলে গেল, এখানে একটু ন্যারোনেস আছে, এখানে ধরেন ব্লকেজ আছে, ব্লাডটা এই দিক দিয়ে চলে আসছে, এই ঘটনাকে বলা হয় স্টেনোসিস। তো যাদের এই স্টেনোসিসটা মানে বেশি আছে, মানে 70-80% অ্যাবাভ আছে, অল্প জায়গা আছে রক্ত চলাচল করার জন্য, তাদের ক্ষেত্রে নিষেধ আছে এই টেস্টটা করার। তারপরে আছে অ্যাডভান্স সিওপিডি, অর্থাৎ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, সিওপিডি ফুল ফর্ম হলো, তারা এই টেস্টটা করতে পারবেন না। অ্যাকচুয়ালি সমস্ত কিছু আপনাকে ডক্টর বলে দিবে, তারা করতে পারবেন না। তো আপনার ডক্টরের কাছে অবশ্যই নিজের হিস্ট্রিগুলো তুলে ধরবেন। এই টেস্টটা করতে খরচা হয়, অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কস্টিং নেয়, তবে 1800 থেকে 2500 টাকার মধ্যে এই টেস্টটা হয়ে যায়। 1200 টাকা থেকেও করা যায়, 1200 টাকা থেকেও অনেক জায়গায় করে দেয়।
তবে এই টেস্টটা করতে আপনাকে হসপিটালে ভর্তি হবে না, আগের দিন মানে ডায়াগনস্টিক সেন্টারের কাছে গিয়ে ডেট নেবেন, পরের দিন গিয়ে আপনি করে নেবেন। তো এই টেস্টটা করতে গেলে আপনাকে প্রিকশন অবশ্যই নিতে হবে। প্রিকশন একটা হলো আইসিইউ ফ্যাসিলিটি আছে, সেখানটায় আপনাকে পেশেন্টটাকে করাতে হবে, 2 ঘন্টা আগে খাওয়াতে পারবেন না, জল খেতে পারবেন, বিপির ওষুধ নিতে পারবেন কিনা সেটা ডক্টরের সঙ্গে আলোচনা করতে হবে, ডায়াবেটিক্স আছে কিনা সেটা কন্ট্রোল রাখতে হবে, এবং এখানে আপনার বাড়ির একজন গার্জিয়ানকে নিয়ে যেতে হবে এবং সে অবশ্যই এই পাশে দাঁড়িয়ে থাকবে আপনার। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আশা করি আপনাদের তথ্য ভালো লেগেছে, এবং এ সম্পর্কে কোনো আরো তথ্য জানতে চাইলে আপনি কমেন্ট করতে পারেন, এবং কোনো টপিক নিয়ে আপনি জানতে চাইলে সেটাও আমাদের সঙ্গে আলোচনা করতে পারেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, নেক্সট দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে।